আমাকে কেন বিয়ে করলি? মামা মামি জানলে? সবাই জানে। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? শুন আশানু, এই পৃথিবীতে অনেক পাগল আছে যাদের বাচ্চা হয় না। তোর সাথে যা হয়েছে এতে তো তোর কোনো দোষ নেই। অপারেশনের পর জানা গেছে তোর মাতৃত্বের এটা কোনো ব্যাপার না। আসো, আমরা বাচ্চার দত্তক নিয়ে নিব। এমন তো হাজার হাজার কাপল আছে, আর তুই এখনো অনেক ছোট। তোরে তো না ভাবলেও চলবে। আমি আছি, সব দেখে নেব। আর হ্যাঁ, আরেকবার যদি কাটতে দেখি তো চর মেরে গাল ফাটিয়ে দেব। আশা আকাশকে জড়িয়ে ধরে, আকাশও আশাকে জড়িয়ে ধরে। আম্মু, একটা কথা বলার ছিল তোমাদের সবাইকে। এমন কোনো কথা বলিস না দিশা, যেটা আমি মেনে নিতে পারবো না। মামুনি, কি বলবি তুই? দিশা শুভর দিকে একবার তাকিয়ে ইরার কাছে যায়। ইরার মাথায় হাত বুলিয়ে শুভর দিকে আবার তাকিয়ে সোজা গিয়ে টেবিলের ওপর বসে। আসলে একটা কথা বলবো আমি, আমি রুমে গেলাম। কিন্তু আমার কথা তো শুনবে। আমার যা বলার আমি তোমাকে একটু আগেই বলেছি। এখন আর তোমার কথা শোনার মতো সাহস আমার নেই। আমি রুমে। চুপচাপ বস এখানে, ড্রামা শেষ পর্যন্ত দেখতে হয়। আশা বসে পড়লো। তিশা, আমার কিছু কথা। সামনের ফ্রাইডে আমাদের বিয়ের 6 মাস পূরণ হবে। ওই দিনেই আমি ইরা আর আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করতে চাচ্ছি। আর ডিভোর্সটা ওদের বিয়ের আগে না, কাবিন করার পরে দিয়ে দিব। শুভ, শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। শুভ তিশার পিছে বের হয়ে যায়। তিশা রাস্তার সাইড দিয়ে গুটি গুটি করে ধাপ ফেলে হেঁটে যাচ্ছে। শুভ ঝট করে তিশা হাতটা টেনে ধরে পিছন থেকে। কি হলো, রাস্তার মধ্যে এভাবে হাত ধরেন কেন? তুমি কি আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ, কারণ কোনো লুজারের সাথে আমি থাকতে চাই না। দয়া করে আমার হাত ধরবেন না। আমি চাই না অন্য কারোর ফ্রেন্ডস আমার হাত ধরবে। চুপ, একদম চুপ। একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই এই জোরটা আমার সাথে না দেখিয়ে যেখানে দেখানো দরকার সেখানে দেখো। ঠিক আছে। কথাটা বলেই একটানা তিশাকে কোলে তুলে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে থাকে। কি হচ্ছে এটা? সবাই তাকিয়ে আছে। তো আমাকে কোলে নিতে হলে পূর্ণ অধিকারের সাথে নিতে হবে। আমি তৃতীয় ব্যক্তি হয়ে কারোর জীবনে থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি তিশু। ভাইয়া, কই ভাইয়া? খুঁজে দেখো। তিশা দৌড় দেয়। এই মেয়েটা এমন কেন? যখনই বলি শুনি না। আমি তোমাকে হারাতে পারবো না তিশু, কোনো বললে আমি তোমাকে হারাতে পারবো না। তিশা কলেজে এসে সোজা ক্লাসে চলে যায়। আজ শুভর ক্লাসে টেস্ট পরীক্ষা আছে। তিশা কারোর সাথে কোনো কথা না বলে চুপ করে বসে রইল। মিষ্টি পাখি, কেমন আছেন? আমি তো ভালোই আছি। তোমাদের কি খবর? কি আর, নদীর মাঝি আর নদীর স্রোত দুটোই আমার আয়ত্তে। দেখা যাক কি হয়। আমি জানি তুমি অন্যরকম মেয়ে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন স্যারকে ছেড়েই চলে আসতো। সেলফ রেসপেক্ট নষ্ট করে কেউ স্যারের কাছে পড়ে থাকতো না। মেয়েদের বিয়ে একবারই হয়, আর পরে যেগুলো হয় তা হলো নিকা। আর আমি নিকা করতে চাই না। কথাটা খারাপ শোনা গেলেও এটাই সত্যি। আমি চাইলেই হাজার ছেলের ভালোবাসা পেতে পারি, কিন্তু আমার হাজারজন চাই না। আই নিড নো, আই ওয়ান্ট টু শুভ অ্যাট এনি কস্ট। আমি যদি জানতাম এরা ওকে সত্যিই ভালোবাসে তাহলে আমি ওকে ছেড়ে চলে যেতাম, কিন্তু তা তো নয়। ম্যাম। আরে পাগল, আমায় ম্যাম বলছো কেন? নাম ধরে ডাকো। এখানে তোমার স্যার নেই। আর সেদিন যেটা হয়েছে। আমাকে মাফ করে দাও তিশা, আমি লজ্জিত আমার ব্যবহারে, আমি আমার ভাবনার। আর কিছু বলতে হবে না। আমি জানি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আমার কোনো অভিমান নেই তোমার উপর। আমার পায়ের মাটিটাই শক্ত ছিল না। যাই হোক, একটা কথা বলার আছে। কি? সামনের ফ্রাইডে তোমাদের স্যার আর ইরা ম্যামের বিয়ে। সবাই আসবে কিন্তু। হোয়াট রাবিশ! এর মধ্যে শুভ ক্লাসরুমে ঢোকে। শুভকে দেখে সবাই যে যার যার সিটে বসে পড়ে। শুভ তিশার দিকে এক নজরে তাকিয়ে সবাইকে পেপার দিয়ে চুপচাপ পায়চারি করতে থাকে। শুভ বারবার তিশার পাশে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে যখন সবাইকে প্রশ্ন দেওয়া হয়, সবাই লিখতে শুরু করে, আর তিশা চুপ করে বসে কলম কামড়াতে থাকে। কি হলো, লিখছো না কেন? যা পারো তাই লেখো। না, লিখবো না। তুমি আমায় নকল এনে দাও। হোয়াট? সবাই ওদের দিকে তাকায় আর শুভ পরিস্থিতি চেক দেয়। আসলে প্রশ্নপত্রে একটু ভুল আছে, তাই তোমরা লেখো। এই যে শোনো, এখন আমায় টুকে না এনে দিলে সবাইকে বলে দিব তুমি আমাকে এই পরীক্ষায় প্রশ্ন আগেই দিয়ে দিয়েছো। আমি তো এমন কিছুই করিনি। মিথ্যেকে তুমি একাই বলতে পারো নাকি? আমিও বলতে পারি। যাও, কি করবে করো। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো?
হ্যাঁ করছি তো। তিশু, শুভ, আচ্ছা থাক, দিতে হবে না। স্যার, আমি বাইরে যাব। কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলবো কেন? এখন কোথাও যাওয়া হবে না। হুম। তিশা এক প্রকার দৌড়েই বের হয়ে যায়। আরে তিশা, উপস। শুভ তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে বের হয়ে এসে দেখে তিশা রবিন স্যারের সাথে কথা বলছে। শুভ ভ্রুকুচকে ওদের দিকে এগিয়ে যেতেই রবিন ওখান থেকে চলে আসে। তুমি কি বলছিলে ওর সাথে? যাই বলি তোমার কি, আমি তো আর পরপুরুষের কোলে বসে নেই। আর বসে থাকলেই কি? শুভ তিশার হাত ধরে চট করে টেনে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়। আমি যে ঠিক কি তার সময় মতোই বুঝতে পারবে। খবরদার নিজেকে কারোর সাথে গুলিয়ে ফেলো না, তুমি আমার বউ। সো কল্ড বউ, ছাড়ো আমায়। তিশা শুভ থেকে সরে পিছে ঘুরতেই রাহাতের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে রাহাত তিশাকে ধরে আগেই শুভ তিশাকে হ্যাচকা টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। না, আমি ঠিক আছি। বলে শুভর কাছ থেকে নিজেকে ছাড়াতে লাগে, কিন্তু শুভ তিশাকে ছাড়ে না। তিশার আগে চোখে শুভর দিকে তাকাতেই শুভ তিশাকে ছেড়ে দেয়। আরে ওকে দেখে চলতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম। শুভ, তুমি কিছু না বলে চলে এলে যে? আমি তোমার জন্য কখন থেকে কেবিনে বসে আছি। আচ্ছা, তোমরা কথা বলো। তিশা একবার শুভর দিকে তাকিয়ে দৌড় দিয়ে যেতে লাগলেই মাঠের মধ্যে পা ধরে বসে পড়ে। শুভ এসে তিশাকে টেনে বসিয়ে পা ধরে টেনে দেখতে শুরু করে। কই লাগলো? এত দৌড়াদৌড়ি কিসের তো বুঝি না। এই ভাই, তুমি জানো না তুমি অসুস্থ? কোনোভাবে তো হাঁটো। এইভাবে দৌড়ালে কিছু হয়ে গেলে কি হতো? তো হয়ে গেলে যাবে, আমার কিছু হলে আপনার তো কিছু না। জান, আপনার ওটবের কাছে যান, ও অসুস্থ, ওকে দেখুন, সারুন আমায়। তিশা উঠে কলেজ থেকে বেরিয়ে আসে। শুভ কিছু বলে না, সোজা ইরার সামনে চলে যায়। কি হলো বউ, চলে গেল? কি চাস তুই? তুই তো আমাকে ভালোবাসিস না, সেটা আমি ভালো করে জানি। কেন আমাদের জীবনটা নষ্ট করছিস? একটা কথা জেনে না, তুই যতই চেষ্টা করিস না কেন, আমি তিশাকে ছাড়বো না, আর তিশাও আমাকে ছাড়বে না। আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ, তুমি আমাকে একটা বার বিশ্বাস করে দেখো। আমি তোমাকে ঠকাবো না। ভালোবাসার নামে ঠকাচ্ছে তো ওই মেয়েটা তোমায়। লোক শুভ। যাকে নিশানা করে তুমি এই কাজ করেছো সে নিজে না করবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আর আমাকেও। রাতে তিশা সোফায় বসে টিভি দেখছিল, তখনই ইরা তিশার পাশে বসে। শুভ এসে বসে তিশার পাশে। কি মতলব তোদের? এভাবে আমাকে ঘিরে বসলে কেন? তোর শুনে কাজ নেই, এসে খেয়ে ঔষধ খা। দুপুরে খাসনি, ঔষধ খেতে হবে। আমাকে নিয়ে এত চিন্তা করো কেন মামুনি? দুদিন পরে চলে গেলে কাকে নিয়ে করবে এত চিন্তা? তিশা, তুমি? বলতে ইরা মুখ চেপে দৌড় বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করতে থাকে। ইরাকে দেখে সবাই চুপ করে দাঁড়িয়ে পড়ে। ইরা? কি বাবা হতে চলেছো শুভ? শুভ বিস্ফোরিত চোখে তিশার দিকে তাকায়, সাথে সাথে তিশার চোখ পেয়ে কষ্ট নামক ভালোবাসার অশ্রু গড়িয়ে পড়ে। হোয়াট রাবিশ! মামুনি, তোমার নাতি আসতে চলেছে, যাও গিয়ে তার সেবা করো। তোমার কিচ্ছু করতে হবে না, আমি নিজেই চলে যাব। আর কত নাটক করবি তুই? হ্যাঁ, তুই এত বড় মিথ্যা অপবাদ আমার নামে দিতে পারিস না ইরা? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। লুক, তুই এটা ভাবিস না আমি কিছু বলছি না, তার জন্য এটা নয় যে আমি ফিউচারেও কিছু বলবো না। কি হচ্ছে নাকি? ও অসুস্থ। ও মরে গেলেও আমার আফসোস নেই। আমার কাছে আমি চাই না আমার বরের অনাগত বাচ্চার কোনো ক্ষতি হোক। ইরা আপু, তুমি তোমার রুমে যাও। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তিশা? না, এটা তোমার অধিকার। জোর করে আর যাই করি তোমাদের বাচ্চার উপর অবিচার করতে পারবো না। আমি যা করেছি শুভকে পাওয়ার জন্য, কিন্তু ও তো আর আমাকে ভালোবাসে না, ভালো তোমাকে বেসছে। তার প্রমাণ তো তোমার সবাই তো নিজের চোখেই দেখেছো। তিশু, তুমি? তিশা কিছু না বলে রুমে গিয়ে দরজা লক করে দেয়, দিয়ে নিজের কাপড় গোছাতে শুরু করে দেয়। তিশু, দরজা খোলো প্লিজ, দরজাটা খোলো। আপনার সাথে আমার আর কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। আমি দরজা খুলতে বলেছি তোমায়, তুমি দরজা খুলবে কি না? না। ওকে, খুলতে হবে না। আমি যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাচ্ছি, তারপর তুমি থাকো তোমার ইরা আপুকে তার বেবিকে নিয়ে। তিশা দরজা খুলে শুভ শার্ট ধরে টেনে বিছানায় বসিয়ে দেয়, দিয়ে ধরম করে দরজা আটকে দিয়ে ফ্লোরে ধাপ করে বসে পড়ে। আমি জানি আপনি কি বলবেন, আমি আসল কথা শুনেছি। আশার সাথে যেটা হয়েছে সেটা আমি ঠিক করতে পারবো না, কিন্তু আশাকে সেভ করার জন্য ওর ভালোবাসার মানুষটা ওর সাথে আছে। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আকাশ ভাইয়া সব জানে, ওকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আকাশ ভাই সব সামলে নেবে। আমি আসার কথা বলছি না। ও তো কি বলবেন আপনার প্রেমিকাকে নিয়ে? আসলে আমার মধ্যে এতটা ক্ষমতা নেই যে আপনার প্রেমিকার প্রেম লীলা শুনতে পারবো।
বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি যে তুমি ভুল বুঝছো। এখানে ভুল বোঝার কিছু নেই তো। আমি ভেবেছিলাম আপনাদের কাবিন নামার পরে আমার আর আপনার ডিভোর্স দিয়ে হবে, কিন্তু না, কালকে বিয়েটা হবে আর ডিভোর্সটা আপনাদের বিয়ের আগেই হবে। আমি বাচ্চাটার সাথে বেইমানি করতে পারবো না। তিশা কান্নায় ভেঙে পড়ে। শুভ বিছানা থেকে নেমে তিশার পাশে বসে তিশাকে বুকে জড়িয়ে নিতে গেলে তিশা নিজেকে ছাড়িয়ে নেয় শুভর কাছ থেকে। আপনি আমাকে ব্যবহার করার চেষ্টা করেন না। শুভর আগে তিশা দুভাও টেনে নিজের কাছে টেনে আনে। অনেক বলেছো তুমি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তুই আমার কথাটা আগে বোঝার চেষ্টা করবে তো নাকি? আমার সাথে এত অবুঝ ছিল না। তোমার যা ইচ্ছা আমাকে নিয়ে করো, আমি আর কিচ্ছু বলতে আসবো না তোমাকে। শুভ তিশাকে ঝটকা দিয়ে ছেড়ে দিয়ে দরজা ধারণ করে খুলে বাইরে চলে যায়। তিশা চুপটি করে বসে থাকে। কিছুক্ষণ পরে শুভ হুড়মুড় করে দরজা খুলে তিশাকে পাজা কোল করে তুলে বিছানায় শুইয়ে দিয়ে তিশার উপর নিজের ভর ছেড়ে দেয়। তিশা কিছু বলতে যাবে তার আগে শুভ তিশার ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে পাগলের মতন তিশাকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে লাগে। তিশা শুভর বুকে হাত দিয়ে শুভকে বাধা দেওয়ার চেষ্টা করলে শুভ তিশার হাত দুটোকে সরিয়ে তিশার পিঠের নিচে হাত দিয়ে তিশাকে টেনে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। ক্রমশ ভালোবাসার পরশগুলো তিশার পুরো শরীরে ছড়িয়ে যেতে লাগে। শুভর হাতের স্পর্শ ভালোবাসা তিশার পুরো শরীরে জুড়ে বয়ে যেতে লাগে। এর মধ্যে হঠাৎ করে শুভ তিশাকে ছেড়ে তিশার থেকে উঁচু হয়ে পড়ে, কিন্তু তিশার উপর থেকে উঠে না। তিশার বন্ধ চোখ আর ভেজা ঠোঁট শুভকে আবার তিশার মধ্যে টেনে নিচ্ছে। শুভ তিশার ঠোঁটে আবার নিজেকে বিলিয়ে দেয়। খানিক বাদে শুভ তিশা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিশাকে টেনে আধশোয়া করে বসিয়ে দেয়। তিশা এখনো চোখ বন্ধ করে আছে। শুভ তিশার চোখে হালকা করে চুমু দিয়ে তিশার উন্মুক্ত পেটে নিজের হাতটা রেখে দেয়। চোখ খুলো তিশা। তিশা চোখ খুলতেই চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নিচে পড়ার আগে শুভ অন্য হাতের তালুতে পানির ফোঁটাগুলো ধরে নেয়। তুমি জানো না আমার কাছে এটা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। দয়া করে এটা নষ্ট করো না বউ। তুমি এমনটা কেন করলে শুভ? শুভ তিশার গালে আলতো করে দুহাত রেখে তিশার কপালে আলতো করে চুমু এঁকে তিশাকে টেনে বুকের সাথে জড়িয়ে নেয়। জীবনে যদি কোনো মেয়ের শরীরে হাত দিয়ে থাকি তো আজ আমার বউয়ের শরীরে হাত দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি টিসু, বড্ড বেশি ভালোবাসি। আর আমার ভালোবাসার কসম দিয়ে বলছি আমি কাউকে কিছুটুকুও করিনি। সেখানে বাচ্চা তো প্রশ্নই আসে না। আমি তোমাকেই ভালোবাসি টিসু, অনেক বেশি ভালোবাসি। প্লিজ বিলিভ মি। তুমি সত্যি ইরাকে ভালোবাসো না তো আমাকে ভালোবাসো? না রে জান, সত্যি আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকেই ভালোবাসি। তাহলে আমার সব কথা রাখবে? তোমার সব কথা রাখবো, কথা দিলাম। তাহলে ইরা আপুকে বিয়ে করে না। তিশার কথা শুনে শুভ 2 মিনিট তিশাকে বুকে রেখে ঝট করে তিশাকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে আসে। অপরদিকে আশারা। তুই কি তোর ওই লাভারের কাছে যেতে চাস? এভাবে দেখছিস কেন? আমার কথা বুঝিসনি? তুই আমাকে ছেড়ে দিতে চাইলে দিতে পারিস। ট্রেনে ঠাস করে একটা চোর বসাবো। কি করলাম আমি? আমি তোকে একবারও বলেছি আমি তোকে ছেড়ে দেব? আমি কি তোকে একবারও বলেছি আমার লাভার আছে? বলিসনি? না। আবার বল, তুই বলিসনি। আবার কেন? 100 বার বলবো আমি বলিনি। তাহলে সেদিন ওই কথা কি আমার মুখ দেখতে বলেছিলি? কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? আমি কি ওকে ভালোবাসি এটা বলেছিলাম? সব কথা কি মুখে বলতে হয়? আমি বুঝি না তোর সেদিনের কথার মানে কি আমি ঠিকই বুঝেছিলাম। ও মা, তাই? তা ঠিক কি বুঝেছিলেন? এই যে আমি অন্য কাউকে ভালোবাসি। উদ্ধার করেছেন আমায়। আশা হনহনিয়ে রুমে ঢুকে দরজা লক করে বসে পড়ে। তুমি জেনে শুনে এটা কি করছো তিশা? তুমি কি বুঝতে পারছো না শুভ আমায় ভালোবাসে? ভালোবাসে তো ধরে নাও না কেন? আমি তো আর তোমার শুভকে আটকে রাখিনি। তুমি কি করছো তুমি সেটা নিজেই জানো। তুমি ওকে তোমার উপর দুর্বল করে তুলেছো। তুমি আসার পরে ও আর আমার উপরে আগের মতো অ্যাটেনশন করে না, আমার খোঁজ খবর রাখে না। এক কথায় আমায় আর ভালোই বাসে না। সব শুধু তোমার জন্য। আমি তো আর কাউকে ধরে রাখিনি। তোমার শুভকে তুমি নিয়ে নাও না তোমার কাছে। আমি ছেড়ে দিয়েছি ওকে। ও যদি তোমার কাছে ফিরে যায় তো যাবে। তুমি যদি ওকে ছাড়তে তাহলে আর এখন আমাকে তোমার কাছে আসতে হতো না। আমি নিজের জন্য না হোক আমার বাচ্চাটার জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি শুভকে ছেড়ে দাও। কি যা তা বলছো তুমি? বাচ্চা? এটা হতে পারে না, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। কি হতে পারে না তিশা? আমি মেয়ে নয়, আমি শুভ ছেলে নয় নাকি? আমাদের মধ্যে ভালোবাসা নেই? আমি বিশ্বাস করি না। সেটা নিতান্তই তোমার ব্যাপার। কারো মনের ধারণাকে আমি তো আর পাল্টাতে পারি না।
তোমার কি ধারণা শুভ আমাকে ভালোবাসে? কখনো না। ও শুধু তোমার মোহে পড়েছে। তোমার কি ধারণা শুভ তোমাকে ভালোবাসে? কখনো না। ও শুধু তোমার মোহে পড়েছে। আর ও যদি তোমায় ভালোই বাসতো তাহলে তোমার বিয়ের পরে তোমার বদলে আমি কনসেপ্ট করতাম না। আমি যদি আমার বাচ্চার পরিচয় দিতে না পারি তাহলে আমি এর শেষ দেখে ছাড়বো। ভালো পথে কাজ না হলে আমাকে বাঁকা পথে যেতেই হবে। কি 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 করবে তুমি? প্রয়োজনে খুনও করতে পারি। এই পরিবারের সবাইকে যখন টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাবে তখন দেখবো আমি। থাক, এত কষ্ট করতে হবে না তোমাকে। আমি বেঁচে থাকতে আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না আমি। কথা দিচ্ছ আমায়? হ্যাঁ, কথা দিচ্ছি। তোমার সন্তান তার প্রাপ্য অধিকার পাবে। কিন্তু শুভ, সেটা তোমার না ভাবলেও চলবে। আমি সব দেখে নিব। তিশা ছাদের কোণে চুপটি করে বসে কান্না করছে আর ইরার কথাগুলো ভাবছে। সে শুভকে কখনোই ছাড়তো না যদি না সে ইরার সন্তানের কথা জানতে পারতো। হঠাৎ করে ইরা তিশার পায়ের ওপর হুড়মুড় করে পড়ে যায়। তিশা চমকে উঠে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। ইরাকে টেনে তুলতেই দেখে সামনে শুভ রাগান্বিত চোখে তিশার দিকে তাকিয়ে আছে। কি করছেন এসব? আপনার ভাবা উচিত এখন ইরা আপু একা নয়। আপনাদের ভালোবাসার চিহ্ন। ওর কিছু হলে আমাদের বেবিরও সমস্যা হতে পারে। কথাটা বলতেই ইরা তিশার পা জড়িয়ে কান্না করতে থাকে। আমাকে ক্ষমা করে দাও তিশা। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। কি করছো তুমি? এর মধ্যে আশা, আকাশ, শুভর মা বাবা সবাই ছাদে চলে আসে। কি হলো বলছো না কেন? কি করছো তুমি? আমি মিথ্যে বলেছি। আমি প্রেগনেন্ট না। আমি মিথ্যে বলেছি। আমি যা করেছি শুভকে তোমার কাছ থেকে আলাদা করার জন্য করেছি। তিশা কি বলবে ভেবে পাচ্ছে না। ইরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে পিছে ঘুরে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। আমি জানি আমার ভাই এমন কাজ করতেই পারে না। ও ভুল করেছে, কিন্তু এমন ভুল কখনোই করতে পারে না। শুভর মা এসে ইরার গালে ঠাস ঠাস করে চড় মেরে দেয়। তোর সাথে কথা বলা তো দূরে থাক, তোর মুখও দেখতে আমার ঘেন্না লাগছে। বের হয়ে যা আমার সামনে থেকে। কখনো এই মুখ দেখাতে আমার সামনে আসবি না। লজ্জা করে না তোর? আমি জানি ভাবি, তুমি পাগলের মতো আমার ভাইটাকে ভালোবাসো। আমার ভাইও কিন্তু কম না। ও কখনো তোমাকে ঠকাবে না ভাবি। তোমরা যাও, আমার ইরা আপু আর তোমার ভাইয়ের সাথে কথা আছে। কোনো কথা নাই। খুব ডিভোর্স করছিলেন না? দিয়ে দেবো ডিভোর্স তোমাকে, আর কালকেই। শুভ হন্তদন্ত হয়ে নিচে চলে আসে। তিশা ধূপ করে ফ্লোরে বসে পড়ে, হাউমাউ করে কান্না করতে থাকে। মারে, আমি জানতাম আমার ছেলেটা এমন কাজ করতে পারে না। তুই শক্ত হ মা। মামুনি, তোমার ছেলে কি বলে গেল ও আমাকে ডিভোর্স দেবে? ভাবি তুমি এমন করছো কেন? ভালোবাসে ভাই তোমাকে। তোমার বিশ্বাস হয় ভাই তোমাকে ছেড়ে দিবে? রাগের মাথায় রাগের মাথায় নয় আশা, ও সত্যিই তিশাকে ভালোবাসে না। ও তো আমাকে ভালোবাসে, আর বিয়েও করবে আমাকে, আর কালকেই। তিশা ছুটে এসে ঠাস করে ইরার গালে থাপ্পড় মেরে দেয়। আর একটা কথা বললে তোকে মেরে রাস্তার ম্যান হলে ফেলে রেখে আসবো, বজ্জাত মেয়ে। ও আমাকে ভালো না বাসলেও আমার সাথে ওকে থাকতে হবে। ও শুধু আমার। তুই বের হ আমার বাস থেকে। শাকচুনি, বিয়ে করার আগে আমার লাশ দাফন করতে যেতে হবে আগে ওকে। পাগলামো করো না, যা হবার হয়েছে। নিচে যাও ভাইয়ের কাছে। কেন যাব আমি? ও তো আমাকে চায় না, ইরাকে চায়। বউ না তুমি ওর? এত জলদি হেরে যাবে? তিশা দৌড়ে নিচে চলে যায় আর রুমের কাছে যেতেই দরজার এপারে ঠাস করে পড়ে যায়। শব্দ শুনে শুভ দরজা খুলে দেখে তিশা পা ধরে বসে আস্তে আস্তে কান্না করছে। শুভকে দেখে হঠাৎ করে জোরে কান্না করে দেয়। শুভ তিশাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় আস্তে করে বসিয়ে দিয়ে রুম থেকে বের হতে যায়। আই লাভ ইউ শুভ, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কেন ডিভোর্স দেবেন আমাকে? তোমার কথাই তো পূরণ করছি। তুমি তো আমার ভালোবাসার কসম নিয়েছো, তোমাকে জানো আমি ডিভোর্স দিই, ইরাকে বিয়ে করি। আমার কথা বিশ্বাস করনি। ইরার কথাকে প্রাধান্য দিয়ে আমাকে ডিভোর্স দেবে বলেছো। সো ডিভোর্স তোমাকে দিতেই হবে, সেটা কালকে। আর বিয়েটাও হবে অ্যাট এনি কস্ট। এমন কথা বলো না, আমি মরে যাব। আমি তো বুঝতে পারিনি এরা বাচ্চার কথা বলে আমাকে ব্যবহার করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো? এই মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমার কথা শুনতে পারছো না? শুনতে চাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। আসলে অধিকারটা জোর করে আদায় করা যায়, কিন্তু তার উপর যে তোমাকে ভালোবাসে, আপনি তো আমাকে ভালোই বাসেননি। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। হলেও এই বিয়ে আটকানো যাবে না।
তিশা কিছু না বলে বেলকনিতে গিয়ে ফ্লোরে বসে পড়ে। হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ফেলে হাতটা কাচের উপর চেপে ধরে। একটু পর শুভ গিয়ে তিশার পাশে দাঁড়ায়। শুভকে দেখে তিশা নিজেকে আড়াল করে নেয়। আপনি আমাকে কখনো ভালোবাসেননি তাই না স্যার? যা ছিল সব মোহ। তুমি তো সব জানো, আমাকে জিজ্ঞেস করছো কেন? হুম, আমার ভাবি ঠিকই বলে, আমি আসলেই বোঝা সবার কাছে। আপনি এখানে কেন? রুমে যান। আপনার হবু বউ মানে ম্যাম দেখলে অন্যরকম ভাবে। আমি তো কাল চলে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।